21 মাসের অপেক্ষা করে ভারতীয় ট্যুরিস্ট ভিসা তো চালু হলোই, কিন্তু আপনি কি জানেন এই একটি সিদ্ধান্তের পেছনে বাংলাদেশকে কতটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার? ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে সাধারণ কোনো প্রোটোকল নয়, দেয়া হয়েছে সরাসরি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রীর সমমর্যাদা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কের যে বরফ জমেছিল তা গলাতেই এই মাস্টার স্ট্রোক। একজন পেশাদার কূটনীতিকের চেয়ে একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন প্রবীণ রাজনীতিকের পক্ষে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক স্তরের সাথে সরাসরি যোগাযোগ করা অনেক বেশি সহজ ও কার্যকর। এই একটি পদক্ষেপই প্রমাণ করে বর্তমান ভূ রাজনীতিতে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব কতটা আকাশচুম্বী। ভারতের কূটনৈতিক ইতিহাসে কোনো দূতকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এর আগে বিশ্ব রাজনীতির সুপার পাওয়ার আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়, যেটা ছিল 1992 থেকে 1996, সে সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায় এই পূর্ণমন্ত্রীর সমতুল্য মর্যাদা পেয়েছিলেন। ওয়াশিংটনের পর এবার ঢাকাই হল সেই বিশেষ স্থান যেখানে ভারত তাদের সর্বোচ্চ মর্যাদার রাজনৈতিক দূত পাঠালো। যুক্তরাজ্য, চীন বা রাশিয়ার মতো বড় বড় দেশের ভারতের মিনিস্টার র্যাঙ্কের ক্যারিয়ার ডিপ্লোম্যাট থাকলেও ক্যাবিনেট মন্ত্রীর এই বিশেষ প্রোটোকল কিন্তু তারা পায়নি। চমৎকার বাংলা বলতে পারা সাবেক এই রেলমন্ত্রী দায়িত্ব নিয়েই বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ 5টি কেন্দ্র থেকে 28 জন রোববার থেকে আবেদন করা যাচ্ছে। দিল্লির বাড়ানো এই রাজকীয় বন্ধুত্বের হাত ঢাকা কতটা উষ্ণতায় লুফে নেয় সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।